শ্রাবণ মাস তো পড়েই গেছে। কে কে শ্রাবণ মাসের প্রথম সোমবার করলে? না গো, আমার শ্রাবণ মাসের প্রথম সোমবার করা হয়নি। আজকে মনে হলো ভোলেনাথের মাথায় একটু জল ঢেলে দিনটা শুরু করার জন্য। তো ইচ্ছে হলো যখন সেই কাজ করে নিলাম। দুধ, গঙ্গা জল, সিদ্ধি যা যা উপকরণ লাগে সব মিশিয়ে ভোলে বাবার মাথায় জল দিলেন। আর এই শ্রাবণ মাসে কিন্তু ভোলেনাথ সকলের মনের ইচ্ছা পূরণ করে। তো সকলের আর কি মনের ইচ্ছা আছে ভোলেনাথকে অবশ্যই জানিও। আর তারপরে ছিল আমার এই যে ছোট্ট একটা ভোলেনাথ, তার মাথাতেও একটু জল দিয়ে, গোমাতাকেও একটু জল দিয়ে ওদেরকেও ভালো করে স্নান করিয়ে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগস। আমি তানিয়া ব্লগসে তোমাদের সকলকে জানাই অনেক 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 ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। কদিন যাবত না আমার একটু ভিডিও আপলোড নিয়ে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। জানি না ভিডিও আপলোড করছি সেটা পেন্ডিংয়ে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কালকে আপলোড হবে, পরশু আপলোড হবে, এই কারণে না আমার দুদিন ভিডিও দেওয়াই হয়নি। তো তার জন্য অনেক সরি তোমাদের কাছে। আর সকালবেলায় দেখলাম হালকা ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেছে, আর তার মধ্যে আমি একটু হালকা খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম, সাথে ডিম পোচ। আর এরা কচুরি দেখিয়ে দেখিয়ে আমাকে খাচ্ছে। বাইরের কচুরিটা খেলে এখন জানি না কেন আমার প্রচণ্ড, তরকারিটা খেলে না প্রচণ্ড গ্যাস অম্বল আর বুক জ্বালা করে। ওই জন্য ভেবেছি এখন থেকে আর যতটা পারবো কম খাবো এই কচুরিটা। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। চিকেন এনেছিলো তোমাদের দাদাভাই, সেইটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। আমার ওই চিকেনের গায়ে স্লিপ যে ব্যাপারগুলো থাকে না, রক্ত লেগে থাকে, সেইগুলো যতক্ষণ না পুরোপুরি প্রপার ক্লিন হয় আমার যেন ভালোই লাগে না। ওই জন্য চিকেনটা আমি নিজেই পরিষ্কার করে থাকি, কাউকে অত পরিষ্কার করতে দিই না। না, আমি বলছি না যে এটা কেউ অপরিষ্কার করে ধোয়, কিন্তু আমার যেন মন মতন হয় না। আমার যেন মনে হয় আরও আমি একটু নিজের মতন করে ক্লিন করে নিলে তবে যেন আমার শান্তি হয়। এই জন্য ভালো করে কষলে ধুয়ে চিকেনটাকে একদম প্রপারভাবে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, তারপরে এই যে এখানে রান্না তো বসিয়ে দিয়েছি, টিফিন খাওয়া তো হয়ে গেল, তোমাদেরকে দেখালামই। এখানে ভেজে নিয়েছি পাঁপড়, আর দেখতে পাচ্ছ কত পাঁপড় ভেজেছি আমি একসাথে। আর এখানে বসিয়ে দিয়েছি শাক ভাজতে, আর এখানে সব কিছু রয়েছে। আর আলুটাও মোটামুটি ভাজা হয়ে এসেছে, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুটাতে আগে, আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে রসুন ফোড়ন দিয়ে হচ্ছে কি নোটে শাক ভাজা। এখন তো রবিবার, মানে আমাদের রবিবার বলছি, মাংস হলে না কেমন রবিবার বলে ফিলিংস হয়, জানো তো। আর যেদিন কি মাংস হয় এরকম সাদামাটা রান্নাই আমাদের হয়। তবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম একটা পেয়ারা নিয়ে। আর পেয়ারার ভেতর তোমার দাদা হয় না পেয়ারাটাকে কেটে একটু হালকা বিট নুন মাখিয়ে দিয়েছিল। সেই ছোটোবেলার স্কুলের কথা মনে পড়ছিল। তারপরে সেই ঘুম থেকে উঠে জামা কাপড় ছিল এক গাদা, সেগুলোকে ভালো করে গুছিয়ে সকালবেলা বেডটাও ক্লিন করেছিলাম, চাদরটাও পাল্টে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। জামা কাপড়গুলো গুছিয়ে চলে এলাম নিচে। আর নিচে কিছু চায়ের বাসনপত্র ছিল, খুব বেশি না, ওই যাতে লিকার চা হয়েছে, মা পিসিমণিকে গান শেখাতে এসেছিলো, দু একটা চায়ের বাসনপত্র ছিল, জলের বোতল ছিল, সেগুলোকে আমি একটু হালকা করে ক্লিন করে নিয়েছিলাম। এগুলো মাই বিকালের দিকে করে নিচ্ছে এখন, আর যেহেতু পিসিমণি এসে মাকে গান শেখাতে, ওই কারণে বললাম আমিই করে নিচ্ছি। হালকা কয়েকটা বাসন ছিল, সেগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। নিয়ে আর সংসারের কাজ দেখবে তুমি করেও শেষ করতে পারবে না। যারা সংসারে তেমনভাবে কাজ করে না, আমি অনেককেই দেখেছি, তাদের না হাতে অফুরন্ত সময় থাকে। হ্যাঁ, কিছু করে না সেইভাবে। আর আমরা কি বলতো, কাজ সারাক্ষণ করেই যাই ওই জন্য আমাদের যেন কাজ শেষ হয় না, যেন আমরা খুঁজে কাজকে বের করে নিই, তাই না বলো। তারপরে এই বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে, জলের কিছু বোতল ছিল সেগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে এই যে বিকালের দিকে তো তেমন কোনো কাজ থাকে না, এই হালকা কাজই। আর দুপুরবেলা যে বাসন পিসিমণি মেজে দিয়ে গেছিলো, বললাম না মা আজকে গানে বসেছে, তো বিকালবেলা মা এই বাসনগুলো আগে তুলে নেয়, মুছে রেখেছিলো দেখলাম। ওই জন্য ভাবলাম মা যখন মুছে রেখেছে, মাই আবার কখন তুলবে, আমি তুলে দিই। সংসারের কাজ না রেষারেষি করে করার থেকে না ভাগাভাগি করে করা ভালো। যে এই কাজটা পড়ে গেছে, তুমি যদি পারো তুমি করে নাও, যদি না পারো সেটা অন্য ব্যাপার। ওই জন্য যে কাজটা যখন থাকে আমরা যে ফাঁকা থাকি করে নেওয়ার চেষ্টা করি। তারপরে বিকালবেলা একটুখানি সব কিছু ছেড়ে গিয়েছিলাম ছাদে। আর ছাদের এই প্রকৃতির এই সময় যে সৌন্দর্যটা, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মন পুরো একদম একদম কি বলবো, দারুণ ফুরফুরে হয়ে গেল। তারপরে ফোনটাকে একটুখানি বসিয়ে দিয়ে আমি ছাদে একটু ঘোরাঘুরি করছিলাম, একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, হালকা যে এক্সারসাইজগুলো থাকে সেইগুলো করে নিয়েছিলাম। আর দেখো ফোনটাকে আমি টাইম ল্যাপসে বসিয়েছিলাম বলে কত সুন্দর ভিডিওটা এসছে। মেঘগুলো হালকা হালকা সরে যাচ্ছে, আর কি দারুণ লাগছে। আর যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে আসছিলো, ওই জন্য কিছু জায়গা না অস্পষ্ট দেখাচ্ছিলো। কিন্তু আমার তো তোমরা জানোই এই টাইমটা ছাদে থাকতে না সব থেকে বেশি ভালো লাগে। আমার মনে হয় না টিভি দেখি, মনে হয় না ঘরে বসে থাকি, আমার এই টাইমটা বিকেলের টাইমটা ছাদে আমাকে থাকতেই হবে প্রকৃতির মাঝখানে। তারপর সন্ধ্যেবেলা গোপসোনাকে তোমার ভোগ দিয়ে, গোপসোনাকে আরেকবার দেখিয়ে দিলাম। গোপসোনা ভোগ
খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি ঠাকুর ঘরে। এসে আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তো গোপুসোনা কিন্তু গোমাতাকে সঙ্গে নিয়ে একদম ঘুমিয়ে পড়েছে। তো ও ঘুমাক। তারপরে কিছু চাল ছিল জানো তো, এইগুলো সেই পৌষ পার্বণের সময় আমাদেরকে একজন দিয়েছিল, তাদের ঘরোয়া চাল। সেই চালগুলো সেইভাবেই পড়েছিল। তাই ভাবলাম চালগুলো শুধুমতো নষ্ট হয়ে যাবে, আর ঘরোয়া চালগুলো না এখনো পর্যন্ত একটাও পোকা আসেনি। তো ওই জন্য কিছু কিছু করে আমি আর মায়ের চালগুলো ভাবলাম বেছে একদিন করে ভাত করে নেবো। কী হবে বলো শুধুমতো চালকে নষ্ট করে। ওই জন্য এখন বসে পড়েছিলাম এই চালগুলোকে ভাজতে। মাও কিছু চাল বেঁচেছে আর আমিও কিছু চাল বেঁচেছি। তেমন কোনো নোংরা ছিল না, ওই কালো কালো চাল ছিল, এই ছিল। এবার চাল জিনিসটা নষ্ট করতে কেউ ভালোবেসে দিয়েছে, তাই না? ওই জন্য একদমই নষ্ট করতে চাই না, অল্প অল্প করে বেছে একদিন দুদিন রান্না করে নেওয়া যাবে। তারপর রান্না করার পর রুটি টুটি করে নিয়ে, হ্যাঁ রান্না করার পর বলছি, হ্যাঁ রাত্রেবেলা ডিনারটা করে নেওয়ার পর রুটি টুটি করে নিয়েছি। আর তোমার কি বলে আজকে একটুখানি খাচ্ছি আদা আলুর তরকারি দিয়ে রুটি। আজকে চিকেন একটু অল্প করে আনিয়েছিলাম একবেলার মতন, ওই জন্য একটু হালকা করে আলুর তরকারি করে নিয়েছি, রুটিতে একটুখানি ঘি মাখিয়ে আজকে ডিনারটা ছেড়ে দিলাম। তো আজকের ভিডিওটা সকাল থেকে রাত্রি পর্যন্ত কেমন হয়েছে জানিও। ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন সাবধানে থেকো, সঙ্গে থেকো, টাটা।